হ্যালো এভরিওয়ান, আই এম হিরু হুতে ফেমে আপনাদেরকে জানাই স্বাগতম। আমি আছি আপনাদের সাথে সম্পূর্ণ একটি নতুন ভিডিও নিয়ে। আর আমাদের সাথে আছে আপনাদের সুপরিচিত নাহিদ। সে ইতিমধ্যেই আমাদেরকে অনেকগুলো ইমেইল পাঠিয়েছে, যা আমি আপনাদেরকে পড়ে শোনাইছি। এখন সে আজকে আমাদের সাথে সরাসরি একটি সম্পূর্ণ ঘটনা নিয়ে চলে এসেছে। তো ঘটনাটা আমরা তার মুখ থেকেই শুনবো। আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি নাহিদ, আপনাদের সাথে আছি সম্পূর্ণ একটি নতুন ঘটনা নিয়ে। ঘটনা হচ্ছে অ্যাম্বুলেন্সের ঘটনা। রাত তখন প্রায় 2টা। শহরের রাস্তায় একদম ফাঁকা, শুধু দূরে দূরে কুকুরের ডাকে আর মাঝে মাঝে বাতাসের শব্দ। আমি তখন নতুন চাকরি নিয়েছি একটা প্রাইভেট অ্যাম্বুলেন্সের সার্ভিসে। সেদিন ছিল আমার নাইট ডিউটি। হঠাৎ ফোন এলো, একটি মৃতদেহ গ্রাম থেকে শহরে নিতে হবে। আমি আর ড্রাইভার রওনা দিলাম। গ্রামের বাড়িটা ছিল অনেক পুরনো, সবাই কেমন যেন চুপচাপ। একজন বৃদ্ধ এসে বলল, লাশটা সাবধানে নিয়েন আর মাঝপথে পিছনে তাকাবেন না। কথাটা শুনে একটু অদ্ভুত লাগলো, কিছু বললাম না। লাশটা অ্যাম্বুলেন্সে তোলার পর আমরাও রওনা দিলাম। কিছুক্ষণ সব ঠিকঠাক ছিল, কিন্তু হঠাৎ পিছন থেকে ঠক ঠক শব্দ আসতে লাগলো। আমি ভাবলাম রাস্তার ঝাঁকুনির জন্য হবে, কিন্তু কয়েক মিনিট পর শব্দটা আরও জোরে হতে লাগলো, ঠক ঠক ঠক। ড্রাইভার ভয়ে পেয়ে বলল, ভাই পিছনে কেউ নড়তাছে নাকি? আমার শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ লাশ তো কাপড়ে শক্ত করে বাঁধা ছিল। হঠাৎ অ্যাম্বুলেন্সের ভেতরে লাইট নিজে নিজে জ্বলে উঠল। আমি ধীরে ধীরে পিছনে আয়নায় তাকালাম, দেখি সাদা কাপড় ঢাকা লাশটা আস্তে আস্তে উঠে বসছে। তারপর কাপড়ের ভিতরে থেকে একটা কর্কশ গলা শোনা গেল, আমাকে আবার কবরস্থানে নিয়ে চলো। ড্রাইভার চিৎকার দিয়ে ব্রেক করলো। অ্যাম্বুলেন্স রাস্তার পাশে থেমে গেল। আমরা দুজন দরজা খুলে দৌড়ে পালালাম। পরের দিন সকালে লোকজন গিয়ে দেখে অ্যাম্বুলেন্সের ভিতরে কেউ নেই, শুধু সাদা কাপড়ে পড়ে আছে, আর ভিতরে দেয়ালে রক্ত দিয়ে লেখা, আমি ফিরে এসেছি। তো কে ফিরে এসেছে আমি জানি না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ঘটনাটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।